হ্যালো মাই ফ্রেন্ডস, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার চ্যানেলের নাম প্রেরণার পথে। আজকে যে নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তা হলো দীর্ঘদিন আগের এই এলাকাতে বিভিন্ন ধরনের বেশ কিছু বিগত দিনের বর্তমানে যা হারিয়ে যাওয়া সেসব হারিয়ে যাওয়া স্মৃতি আজকে হারিয়ে গেছে। এককালীন অতীতে এই এলাকাতে যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রেল লাইন দেখা যাচ্ছে পিয়ারডোবা স্টেশন পর্যন্ত, বাঁকুড়া জেলার সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুরের গড়বেতা মাঝামাঝি যে এলাকা সেখানকার। এটা হচ্ছে বগলি রোড স্টেশনের 1 কিলোমিটার উত্তরে একটি গ্রাম। এই গ্রামে প্রায় 5 বছরের অধিক সময়কাল ধরে জনজাতি লায়ক সম্প্রদায় বসবাস করে। রেল লাইনের পাশেই যে মাঠ দেখা যাচ্ছে, রেল লাইনের পশ্চিম প্রান্তে বনদেব দেবী, এখানকার লায়ক সম্প্রদায়ের মানুষজনেরা এরা পূজা অর্চনা করে থাকেন। মকর সংক্রান্তির পরের দিন এখান পূজা হিসাবে পুজো দিয়ে থাকেন। সেই দেবদেবীরা হলেন ভৈরবসিনী, পাতালসিনী, মনসা, এছাড়াও সন্ন্যাসী, বারোভূয়া, এইসব দেবদেবীর পূজা অর্চনা যাগযজ্ঞাদি হয়ে থাকে। বিগত দিন থেকে 5 পুরুষেরও বেশি সময়কাল ধরে এভাবে চলছে। অতীতে একটা সময় ছিল এখানে এই পূজা অর্চনা উপলক্ষে খুব উৎসাহের সঙ্গে মেলা সংগঠিত করত। যাত্রা, কবিগান, তরজাগান, বাউল ইত্যাদি হয়েছে। সেই অতীতের সময়কাল আজ থেকে প্রায় 25-30 বছরের পূর্বে এইসব অনুষ্ঠানগুলো পুজো উপলক্ষেই মেলা আকারে সংগঠিত করা হতো। পাশাপাশি গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষজন এই দেবদেবীদেরকে বিভিন্নভাবে পূজা অর্চনা সহ মান্যত করতেন এবং তারা সেই দেবদেবীর পূজা অর্চনার মধ্য দিয়ে পারিবারিক জীবনের যে মঙ্গল কামনা এবং জীবনে চলার পথে শ্রীবৃদ্ধি, সেসব আত্মবিশ্বাসের সঙ্গে করার মধ্য দিয়ে তারা ঠাকুরকে পূজিত করতেন এবং যা যা অনুষ্ঠান হতো বিভিন্ন এলাকার থেকে মানুষজন একই সাথে সমবেত হয়ে মনোযোগ সহকারে শুনতেন। এই এলাকার এইসব ঘটনা অতীতে যা যা ঘটেছে বর্তমানে হারিয়ে গেছে বিভিন্ন পরিস্থিতির কারণে। এমনকি রেল লাইনের পাশেই প্রথমেই দেখতে পাবেন যে একটা রেলওয়ে কোয়ার্টার ছিল, তা আজ ভগ্নপ্রায়। এই কোয়ার্টার ছিল সামান ঘর। রেলওয়ে ডিপার্টমেন্ট কোম্পানির মানুষজনেরা যারা রেল লাইন সংস্কারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, মকরদম, মেটসহ যে সমস্ত খালাসি, তাদের সামান ঘর ছিল এবং কোয়ার্টারে মানুষজন থাকতো দূর দূরান্ত থেকে যারা কর্মক্ষেত্রে এখানে আসতেন। এই কোয়ার্টারটি 16 নম্বর কোয়ার্টার হিসাবে পরিচিত। এছাড়াও এর দক্ষিণে 500-600 মিটারের পরেই
বেশ কিছুদিন একটা গেট হয়েছে মেন রাস্তা ধাদিকা থেকে নোহারি, এই রাস্তার মাঝে রেল ক্রসিংয়ে একটা গেট হয়েছে, অনেক গাড়ি যাতায়াত করে, সেই সব দিক দিয়ে অনেক কিছুই নতুনত্ব হয়েছে। কিন্তু বিগত দিনে যে হারিয়ে যাওয়া, সেই হারিয়ে যাওয়া এখনো ফিরে পাওয়া যায়নি। এবং